যখন রাজি হয়ে গেল, ফেরেশতারা বলে হারুত আর মারুত ওই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ বলবেন। কিসের আকৃতি? ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলী আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পারেনি? জোরে বলেন, পারেনি? তো সরাসরি নূরের তৈরি ফেরেশতারে যদি মানবী আকৃতি দিয়ে, গুণাবলী দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, তামান্না, বাসনা যা যা আছে নেগেটিভ পজিটিভ সব দিয়ে যদি আল্লাহ দুনিয়াতে সরাসরি মানবের রূপ দিয়ে, মানবের গুণাবলী দিয়ে যদি মানুষ ফেরেশতাকে নূরের তৈরি ফেরেশতারে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে, তাহলে মায়ের পেটের মাধ্যম দিয়ে আল্লাহকে আমার রাসূল নূরের নবীরে দুনিয়াতে পাঠাইতে পারে না? খালি আমাদের দেশে আজের যুক্তি আর কি। এই জন্য কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পাঁচটা জিনিস দিছি আমি আমার রাসূলকে, পাঁচটা জিনিস দিয়ে পাঠাইছি। এক নম্বর নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। দুই নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম মুদাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া। এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা, নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আচ্ছা, এখন কেউ যদি নবীর নূর না মানে আমাদের করার কিছু আছে? জোর করে পীড়িত হয় না, জোর করে পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি, পীড়িতি মুরিদি জোর করা হয় না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যাদেরকে আমরা হিন্দু বলে চিনি, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। তাদের বিশ্বাস 33 কোটি দেবতায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, আধারের দেবতা, আলোর দেবতা, বিদ্যার দেবতা, আসমানের দেবতা, জমিনের দেবতা, পানির দেবতা, এই সব কিছুর দেবতা আছে। সূর্যের দেবতা, চাঁদের দেবতা, নক্ষত্রের দেবতা, ভর দেবতা, বৃষ্টির দেবতা, তাদের বিশ্বাস। এরকম গুনতে 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 দেবতা হয়েছে 33 কোটি। কত কোটি? 33 কোটি। এটা তাদের বিশ্বাস, তারা তাদের বিশ্বাস নিতে পারে। আমি তো জোর করে তারা এক আল্লাহ বিশ্বাসী বানাইতে পারতেছি না। কথা ঠিক কিনা? আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে, এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও সে বিশ্বাস ছাড়ে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা দিয়ে খুঁচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রাসূলের বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বেঁধে, দুইটা উটের গলার রশির মধ্যে, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিল। দুই উট দুই দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে রূপান্তরিত হয়ে গিয়েছিল, তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসারের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমরা একটু সুদের টাকা ঘুষের টাকা বলে আগুরে দেই, পাবলিকেরটা খাওয়ার জন্য তো আরো দামদার শেষ নাই। টেবিলের নিচ দিয়ে নেওয়ার জন্য পাগল। আমাদের দেশের যুবকগুলি বৈষম্য বিরোধী আন্দোলনে মরে গেল। তাদের কথা আমার দেশে আমি শিক্ষা গ্রহণ করেছি, চাকরি নিতে ঘুষ নিব কা, ঘুষ দিব কা, এই প্রথা বাতিল করার জন্য কত ছেলেরাই তো মারা গেল। আচ্ছা আপনারা বলেন ঘুষ কি বন্ধ হয়েছে? যে ছেলেরা জীবন দিল জীবনটাই বৃথা হয়ে গেল। বাবা ঘুষ প্রথা বন্ধ হয়নি। হুজুর ঘুষ প্রথা কিভাবে বন্ধ হবে? একটা পদ্ধতি দিয়ে দেশে ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, একবারে জিরো টলারেন্সে চলে আসবে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত হয়। একটা পদ্ধতি আছে, এছাড়া বাকি আর যত পদ্ধতি আবিষ্কার করে কোন পদ্ধতিতে বন্ধ হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলে আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো ফেরেশতা না হারুত আর মারুত দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। দুনিয়াতে আসার পরে পৃথিবীতে একটা মহিলা ছিল, তার নাম জোহরা। নাম কি? জোহরা নামক একজন সুন্দরী পরমা রূপসী একজন নারী ছিল। জোহরারে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই জোহরারে কেমনে বাগানো যায়? ওরা যে ফেরেশতা ভুলে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল সেটাও ভুলে গেছে। আল্লাহ কাম করে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয় আজকে বুঝে যাবেন। সুন্দরী জোহরার প্রেমে হারুত আর মারুত পাগল হয়ে গেল। জোহরারে প্রস্তাব দিল, জোহরারে তুমি আসো আমাদের সাথে, আমাদের মনের বাসনা তুমি পুরা করে দাও। জোহরা ডাক দেয় বলো, হারুত আর মারুত তোমাদের বাসনা পুরা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করা লাগবে। বলো আল্লাহ বলে কিছু নাই, মানতে হবে। জোহরা ছিল কাফের। কি ছিল? কাফের। হারুত মারুত জোহরারে দেখে পাগল হয়ে গেছে। হাই হাই এত সুন্দর। তো জোহরা বলতেছে, হারুত মারুত আমার সাথে তো তোমরা কাম খায় মনের বাসনা পুরা করতে চাও, তো প্রথম শর্ত হলো তোমরা আল্লাহ অস্বীকার করতে হবে। তা হারুত মারুত তো ফেরেশতা ছিল। কি ছিল? আল্লাহরে চিনে না? চিনে। সূরা বাকারার ঘটনা, আল্লাহর কালামের, কোরআন শরীফের কথা বানাইয়ে বলতেছি এটা। হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হে জোহরা তোমাকে আল্লাহকে অস্বীকার আমরা করতে পারবো না। এবার হারুত আর মারুত জোহরা ডাক দিয়ে বলতেছে, তাহলে এক কাজ করো, যদি আল্লাহ অস্বীকার না করো তাহলে মদ খাইতে হবে, এবং একটা ছোট্ট বালক আছে, ছেলে আছে, ওই ছেলেটাকে হত্যা করে ফেলতে হবে। হারুত আর মারুত বললো, হ্যাঁ আমরা তাতে রাজি আছি। এক বেডি ভাওয়ার লাগিয়া একটা জীবন হত্যা করতেছে আর মদ খেতেছে, এক বেডির লাগিয়া, এক বেডির লেগে পাগল হয়ে গেছে হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনে ছোট্ট বালকটাকে হত্যা করলো, মদ পান করলো। হারুত আর মারুত দুইজন মদ পান করলো, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই জোহরার সাথে তারা জিনা করলো। আসতে হলো না? নাউজুবিল্লাহ। কি বলেন? ফেরেশতা কিসের তৈরি? যেটা বলেন আর জোরে। মদ কেমনে খায়? মানুষের গুণাবলী আল্লাহ দিয়ে দিছে। আমাদের রাসূল নূরের, কিন্তু গুণাবলী মানুষের। কি কথা বলেন না কেন? তিনি মানুষ কিন্তু সৃষ্টির আসল নূর। আপনি মানলেও মানেন, না মানলেও না মানেন, তো আমাদের কিছু আসে যায় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হারুত আর মারুত নূরের তৈরি। ফেরেশতা মদ পান করলো, কারণ মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। মানুষ হত্যা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। জোহরার সাথে জিনা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। আল্লাহ তখন ডাক দিলেন, হারুত আর মারুত, ও হারুত আর মারুত,
আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে পরীক্ষা করার জন্য, কিন্তু তোমরা তো পরীক্ষায় ফেল করলো। তোমরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আমার আসমান জমিন ঘুরে ঘুরে তোমরা দেখেছো, আমি আল্লাহ রাজত্ব দেখেছো, আমি আল্লাহ সব তোমরা জানো, সব দেখেছো। দেখার পরেও তোমরা দুনিয়াতে যায় ভুলে গেলা। আর আমার মানব জাতির আমি কিছুই দেখাই নাই, শুধু তারা দুনিয়া দেখে। আমি আল্লাহর কথা শুনে বিশ্বাস করে তারা সিজদার মধ্যে যায়। সুন্দরী নারী পাওয়ার পরও তারা জানা করে না। খাবার হাম্মাদের কার্টুন ধরে ধরে রাস্তার মধ্যে থাকার পরেও তারা খায় না। ও ফেরেশতারা রে, এবার তো বুঝলে কেন আমার বান্দারা শ্রেষ্ঠ এবং কেন তাদের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। একবার জোরে বলে যাবে কে মারহাবা। আল্লাহ বানাইলেন এত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের দড়ি বান্ধব মদিনার সঙ্গে। প্রেম হবে কার সাথে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সাথে প্রেম হবে। আল্লাহ ডাক দেখে আরো তার মারুত রে, ও হারো তার মারুত, আমি আল্লাহ মানব জাতি বানাইয়া কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, বাসনা সব দেওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে হুকুমে মাথা নত করে থাকে। তারা আমি আল্লাহ দেখে নাই। আমি আল্লাহর আসমান জমিন জগৎ কবর হাসর জান্নাত জাহান্নাম তারা কিছুই দেখে নাই। কিন্তু তোমরা ফেরেশতারা সব দেখার পরেও, তোমরা সব দেখার পরেও আমি আল্লাহর কুদরত, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সব কিছু দেখার পরেও হারুত আর মারুত দুনিয়ার ভিতরে যাইয়া মদ পান করলা, মানুষ হত্যা করলা, জোহরার সাথে তোমরা জেনা করলো। হারুত আর মারুত রে, তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিলাম, আর কোনোদিন তোমরা আসমানে ঢুকতে পারবা না। কারণ তোমরা মদ পান করছো, হারাম খাইছো। আমি আল্লাহ পবিত্র, আমি পবিত্রটাকে ভালোবাসি। আমি আল্লাহর জায়গা পাক, অতএব পাককে আমি পছন্দ করি। তোমরা যেহেতু না পাক হয়ে গেছো, অতএব আর আমি আল্লাহর আসমানে ঢুকতে পারবা না। তোমরা দুনিয়াতেই থাকো। কেমন পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। এরপরে যদি আল্লাহ দয়া করে মাফ করে, সেটা আল্লাহর দয়া। বুঝতে পারছেন? এই জন্য ফেরেশতারা পরীক্ষা কি করলো? ফেল করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতারা পরীক্ষা কি করলো? ফেল করলো। আপনারা আজকে পরীক্ষায় পাস করলেন, আপনারা পরীক্ষায় পাস করলেন বলে কারণ কি? ইচ্ছা করলে দুনিয়ার ব্যবসা করতে পারতেন, ঘুরতে পারতেন, বাড়িতে বসে নাটক দেখতে পারতেন, বাচ্চা কাচ্চা ছেলে সন্তান নিয়ে ঘুরতে পারতেন, গল্প গুজবে কাটাইতে পারতেন। সব ফেলে দিয়ে আপনারা বেহেশতের বাগানে বসে গেছেন। খুশি কে? বলে দলিল কি বুঝাইতেছি? এখানে একটা শব্দ লিখছে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের মাহফিল। আচ্ছা মনোযোগ দেন, যদিও এটা মিলাদুন নবীর মাস না, কিন্তু তারপরেও মিলাদুন নবী। কারণ কি? ঈদে, ঈদ মানে খুশি, মিলাদ শব্দের অর্থ নবীর আগমন বা রাসূলের জন্ম মোবারক, যেটা বলেন আল্লাহর নবী পাইছি আমরা। কথা ঠিক কিনা? কি পাইছি? নবী পাইছি। আমান্না আলাইনা বিকা, আল্লাহ আমাদের মাঝে তার নিয়ামত পাঠিয়েছে। ঠিক কিনা? রাসূলের উপরে পৃথিবীতে কোনো নিয়ামত আছে? কোনো নিয়ামত নাই। এই জন্য কাজী নজরুল লিখছেন, কাজী নজরুল কবিতার সঙ্গে লিখেছিলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি জড়িয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি জড়িয়া। ধুলির ধরা বেহেশত আজ, মারহাবা বলবেন না? পৃথিবীটা আজকে কি হয়ে গেছে? জান্নাত। কার কারণে? রাসূলের কারণে। যদি রাসূল না আসতেন তাহলে আমরা দিন পাইতাম না। নবী না আসলে পরে পৃথিবীতে এই সুন্দর সিস্টেম পৃথিবীতে আজও হতো না। এই যে সুন্দর আইন কানুন, আগে সনাতন ধর্মিক স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কি কথা বল না? আগে দেখা যাইতো ওই যে কি বলে বড় বড় ধনী যারা, তারা বড় বড়
প্রতিমার সামনে তারা যাইতো, মন্দিরে তারা যাইতো। গরিব যারা ছিল তারা মন্দিরে ঢুকতে পারতো না। কিন্তু মুসলমানরা আসার পরে দেখলো ধনী আর দরিদ্রের কোনো বৈষম্য নাই। যেই কাতারে ধনী দাঁড়াবে সেই কাতারে গরিবও দাঁড়াবে, যেই কাতারে রাজা দাঁড়াবে সেই কাতারে প্রজাও দাঁড়াবে। এটার নাম মসজিদ, এটাই আল্লাহর ঘর, এটাই আল্লাহর আইন। কেউ খাবে কেউ খাবে না, কেউ ঘুমাবে কেউ ঘুমাবে না, তা হবে না, তা হবে না, ঠিক না? এটার নাম মুসলমানিত্ব। মসজিদ থেকে বুঝে যাবে কোনো বৈষম্য নাই, যে আসবে আগে তার জায়গা, জায়গা আসবে আগে তার জায়গা, তার কাতার। তবে হ্যাঁ, সে যদি উইঠা কাউকে জায়গা দেয় সেটা ভিন্ন। ধরেন মসজিদের মুতল্লি সব, তিনি মুরব্বী ধরে, তো তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়ে গেছেন। এখন সামনের কাতার থেকে একজন উঠে যায়, যদি বলেন মুতল্লি সাহেব আপনি সামনে আসেন, আপনি এখানে বসেন, তাহলে সেটা ওই লোকটা তাকে সম্মান, ঠিক কিনা? ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুতল্লি সাহেব যদি সামনে যায় বলেন বুঝে যাও, এটা হবে? এটা করা যাবে? মানা যাবে? এটাই যে যেখানে জায়গা পাবে সে সেখানে দাঁড়াবে। আচ্ছা ধরেন নামাজ চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখন এলাকার এমপি সাহেব মসজিদে ঢুকলেন, ঢুকে যায় ইমাম সাহেবের পিছনে যা আছে তারা ধাক্কা দিয়ে টাইনে পিছনে সরাই দিয়ে এমপি সাহেব সামনে দাঁড়ায় যাবে। কি কথা বলেন? মসজিদে মুসল্লিরা মানবে? সমাজ মানবে? কখনোই না। কোন মুসলমান এটা মানবে না। ওই মসজিদের ভিতরে গন্ডগোল লেগে যাবে। আপনি করছেন কি? কিন্তু কোন এমপি, কোন চেয়ারম্যান, মেম্বার এই কাজ কখনো করে না। কারণ কারোর ভিতরে যদি দিন থাকে তাহলে সেই কাজ সে আস্তে করে যেখানে জায়গা পাবে সেখানে দাঁড়াবে, ঠিক কিনা? এটার নাম ইসলাম। তো আগে এরকম আমাদের দেশে যারা ধনী ছিল তারা ওই প্রতিমা মন্দিরে তারা যাইতো, পূজা দিত। গরিব যারা ছিল তারা ওই বাইরে দাঁড়ায় থাকতো। তো ওই সময় তারা দেখলো যে হাই হাই, মুসলমানের নিয়ম তো খুব সুন্দর। এই আস্তে আস্তে মুসলমানের সুন্দর নীতি নিয়ম দেখতে দেখে 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 ধীরে ধীরে মুসলমান হতে 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 আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ফেরেশতারা মানে ফেল খেয়ে গেল। আল্লাহর আমরা পাস করলাম, তখন ফেরেশতারা আল্লাহর পরীক্ষায় ফেরেশতারা ফেল করে বসলো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দেখলাম আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি। এই যে মাহফিলে আপনারা বসছেন, ঈদে মিলাদুন নবী লেখা হয়ে গেছে। একটা ঘটনা শোনাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় নবীজি দেখলেন কয়েকজন কিছু সাহাবীরা এক জমাতে বসে বসে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতের সময় কাটাচ্ছেন। ফেরেশতারা, তোমরা কেন বসছো এখানে? ফেরেশতারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক দুঃখিত ফেরেশতা। সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি করো? তোমরা এখানে কেন বসছো? বসে বসে কি করতেছো? ফেরেশতারা সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর গুণকীর্তন করতেছি, তাসবিহ তাহলিল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? জিকির করতেছি। কার? জোরে বলেন। আমি আলোচনা করতেছি, আপনারা মাঝে মধ্যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাদের মন উৎফুল্ল হচ্ছে, আপনারা শুনতেছেন। এই সবই ফিরে জিকির আল্লাহ। তো সাহাবীরা ওইরকম বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহ গুণকীর্তন করতেছে, প্রশংসা করতেছে, ওই মাহফিল চলতেছে। তো নবীজি বললেন, সাহাবীরা তোমরা কেন বসছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, দ্বীন কি জিনিস বুঝতাম না, নীতি কি জিনিস বুঝতাম না, সত্য বুঝতাম না, হালাল বুঝতাম না, পর্দা প্রশিদা বুঝতাম না, ন্যায় অন্যায় বুঝতাম না। ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন এবং হেদায়েত পাওয়ার কারণে আমরা গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি। নবী গো, সেই জন্য আমরা আল্লাহর জিকিরে বসে গেলাম। এরপরে সাহাবীরা আরো একটা শব্দ বলেন, আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা নবী পাইয়া আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসে গেলাম। একবার জোরে বলে যাবে কি মারহাবা। মিলাদুন নবী, নবী পাইয়া, কি কথা কর না কেন, ঠিক কিনা?
কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া আজকের মাহফিল আমরা সাজাইছি, ঠিক কিনা? সাহাবীদের যে উদ্দেশ্য আমাদেরও একই উদ্দেশ্য, সাহাবীদের যে কাজ আমাদেরও একই কাজ। সাহাবীরা মাহফিল সাজাইয়া আল্লাহর জিকিরে ফিকিরে বসে গেছে, আমরাও মাহফিল সাজাইয়া আল্লাহর জিকিরে ফিকিরে আমরাও বসে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি শুধু এই কারণে বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহর জিকিরে বসছি দিন পাইয়া এবং নবী পাইয়া, দিন পাইয়া নবী পাইয়া। এই আমার দিকে দেখেন, দুটি প্রশ্ন এবং জবাব দিবেন। নবী না আসলে দিন পাইতাম, নবী না আসলে ঈমান পাইতাম, তাহলে ঈমান এবং দিন নবীকে কেন্দ্র করে। বুঝেন নাই? বুঝি, আবার বলতেছি, নবী না আসলে দিন পাইতাম, নবী না আসলে ঈমান পাইতাম, তাহলে ঈমান এবং দিন দুইটা নবীকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূল আছে, দিন আছে, নবী আছে, ঈমান আছে। নবী নাই, দিন নাই, নবী নাই, ঈমান নাই। কথা ঠিক কিনা? কথায় কোনো ভেজাল আছে? একবার ক্লিয়ার কথা। নবী আছে, দিন আছে, নবী নাই, দিন নাই, নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। এই জন্য আমরা সুন্নিরাই হক পথে আছি। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা সুন্নিরা কোন পথে? কথা কন না কেন? কোন পথে? হক পথে আছি। বাংলাদেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়। ডোন্ট মাইন্ড, আমি কারো সমালোচনা করতেছি না, বোঝার জন্য বলতেছি। হাজার হাজার হয়। কয়টা মাহফিলে রাসূলের শান মানে আলোচনা হয় আমাকে বলে দেন, বলেন। এখন উচিত কথা বললে তো মাই বেজার হয়ে যাবে, বলবো না, বলেন। হাজার হাজার তাফসীর কোরআন মাহফিল হয়, রাসূলের শানের আলোচনা কয়টা মাহফিলে আমাকে দেখান? কোরআনে কি রাসূলের শানের আয়াত নাই? এত তাফসীর হয়, এই আয়াতের তাফসীর হয় না, কারণটা কি? হ্যাঁ, কোরআনে কি রাসূলের সম্মানের ব্যাপারে সূরা নাযিল করে নাই? এত সূরার তাফসীর হয়, এই সূরার তাফসীর কেন হয় না? এগুলো তার মানে বোঝা গেল কিছু বৈষম্য আছে, এগুলির ভিতরেও কিছু বৈষম্য আছে। এই জন্য বলছি, উচিত কথা বললাম না, বুঝে নিবে। মুসলমান খুব বুঝো, ভালো করে শুনে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আপনি নবী পাইয়া, দিন পাইয়া আমরা মাহফিল সাজায় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর গুণ কীর্তন করতেছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হামদ আমরা করতেছি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার ছাত্র, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না, তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না সাহাবীরা রে, এজন্যই তোমাদেরকে কসম করাইতেছি, এজন্য কসম করাইলাম তোমাদেরকে। সাহাবীরা, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আমার কাছে এসেছিল, ফাহবিরিনি, আমার কাছে খবর দিয়ে চলে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখে আল্লাহ এত খুশি, ইউবাহিবুকুমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করতেছে, অহংকার করতেছে, গর্ব করতেছে, অহংকার করতেছে। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলগুলি হলে প্রেম হয় কার সাথে? ধরে বলেন কার সাথে? এই মাহফিলগুলি বসলে প্রেম হয় আল্লাহর সাথে। মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিলে বসলে প্রেম হয় আল্লাহর সাথে। অতএব দুনিয়ার মানুষ বেদাত বেদাত চিল্লাইলেও ও সাটা আমাদের কিছুই যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? খুশি হয় কে? খুশি হয় কে? আল্লাহ নিজে খুশি। ইউবাহিবুকুমুল মালায়েকা, আল্লাহ রাসূল তার জবান দিয়ে বলতেছে, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি না, ফাআখবিরিনি, জিবরাইল আমার কাছে খবর দিয়ে গেছে, বলে গেছে তোমাদের এই মজলিস দেখে আল্লাহ तमाम ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে। অতএব এই মাহফিলটা অনেক দামি মাহফিল, অনেক মর্যাদা বলা মাহফিল। এখন দুনিয়ার মানুষ বেজার হলে আমাদের বাবা কিছু করার থাকে না। আমরা দুনিয়ার মানুষের ভালো মন্দ খুশি বেজার দিয়ে মাহফিল সাজাবো না, আমরা আল্লাহকে খুশি করার জন্য মাহফিল সাজাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিল সাজাবো। কথা বলেন ঠিক কিনা? কে খুশি হলো, বেজার হলো, বেদাত ফতোয়া দিল, ওইগুলো আমাদের দেখার সময় নেই, ওগুলি দেখা যাবে না।
আপনার কাজ আপনাকে চালাইতে হবে। তো আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয়, মুখতাসার আপনাদেরকে বুঝাই। কেন বান্দার সাথে আল্লাহ প্রেম হয়? এবার রমজানে চলে যাই। রমজানে ইফতারির সময় রাখছিলাম। ওই ইফতারির সময় বান্দা যখন হাত ঘুরায়, তখন ফেরেশতাদের সামনে আল্লাহ ডাক দেয়, এই ফেরেশতারা, এই ফেরেশতারা, তোমরা না বলছিলে এই মানব জাতি সৃষ্টি করেন না, এরা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, অশ্লীল কাজ করবে, রক্তপাত করবে, ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, হামদ করবে, জিকির করবে, ইবাদত করবে। এ ফেরেশতারা, তোমরাই বলে শুধু ইবাদত করো, দেখো তোমাদেরকে নেগেটিভ দিবে। আমি আমার বান্দাদেরকে নেগেটিভ পজিটিভ দিছি, ক্ষুধা দিছি, তৃষ্ণা দিছি, ক্ষুধা দিয়েছি, তৃষ্ণা দিয়েছি। আমার বান্দা সারাদিন না খেয়েছে, সারাদিন তৃষ্ণায় তার কলিজা শুকায় গেছে, পানি আছে, খাবার আছে, বান্দা হাত লড়ায় কিন্তু খায় না। আমি আল্লাহর সীমা না আসা পর্যন্ত, হুকুম না আসা পর্যন্ত বান্দা খাবে না। আমি হুকুম দিয়েছি মাগরিবের আজান হবে, তারপরে বান্দা ইফতার করবে। এই ফেরেশতারা, তোমরাই বলে খালি ইবাদত করো, তোমরাই বলে আমি আল্লাহর জিকির করো, তোমরাই বলে আমার হাম করো। দেখো আমার ফেরেশতারা খাবার সামনে ইফতার নিয়ে বসে রয়েছে, আমার কত বান্দা ইফতার নিয়ে বসে আছে। ফেরেশতারা, এই ফেরেশতারা, আল্লাহ পাক অহংকার করতে থাকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তখনই বান্দার সাথে কার প্রেম হয়? বান্দার সাথে কার প্রেম হয়? আল্লাহ ডাক দেখে, এই ফেরেশতারা, যা, আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মিটিয়ে দিলাম, মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে প্রেম হয়। এই জন্য দুনিয়ার মোহ থেকে আপনাকে বের হয়ে এসে যখনই সেজদার মধ্যে পড়ে যাবেন, তখনই রব খুশি হয়ে যাবে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যাবে। আজ আমি একবারে শেষ করে দিব, শেষ পর্যায়ে চলে আসতেছি। আর একটা ঘটনা শোনাবো, একটা কাসার শোনা, একটা আল্লাহ রসুলের জীবনের ঘটনা। প্রিয় নবীজি ওই এক মেলাতে গেছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেলা হয় না, আজারে বাজারে ভাজের মেলা না, তখনকার দিনে বাণিজ্য মেলা হতো। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন এসে বিভিন্ন মাল সামানা পণ্য সামগ্রী নিয়ে মদিনাতে এসে বাৎসরিকভাবে 1 মাস 2 মাসের জন্য তারা ওই পণ্য সামগ্রী বিক্রি করত। তো বিরাট বড় মেলা বসছে, বাণিজ্য মেলা। তো মহিলারা, বাচ্চা কাচ্চারা, বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন দেশের পণ্য সামগ্রী কেনার জন্য গেছে। ধরেন চাঁদপুরের কচুয়াতে যদি একটা মেলা বসে, সিরিয়ার থেকে, মিশর থেকে, আরব থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, আফগান থেকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসছে। তখন আপনাদের চিন্তা হবে যে তাহলে আমরা একটু ঘুরে দেখে আসি, আফগানের মাল কেমন, পাকিস্তানের মাল কেমন, ওই সিরিয়ার মাল কেমন, আরবের মাল কেমন, কেনার জন্য একটা মানুষের উৎসাহ থাকে না? তো ধরেন আমাদের ওইরকম উৎসুকতা মন থাকে যে দেখে আসি যে আরবিয়ানরা কেমন জুব্বা পরে, বা পাকিস্তানিরা, আফগানিরা কেমন পোশাক পরে, আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি, কিনে নিয়ে আসি। তো ঠিক এরকম এক ধরনের মেলা আল্লাহ নবীও গেছে। তো এক মহিলা, তার বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা খুঁজে পায় না। তো মা তো হাজার হলেও তো মা, বিন্দু মাত্র হলেও তো দয়া মায়া মার ভিতরেই বেশি থাকে। সবার থেকে মাই সন্তানকে বেশি ভালোবেসে থাকে, কারণ ওই পেটে ধারণ করে মার রক্ত, মার পানি, মার গোশত, মার শরীরের সাথে, মার চর্বির সাথে, মার নিঃশ্বাসের সাথে, মার খাবারের সাথে, মার পুষ্টির সাথে আমাদের শরীরটা অ্যাডজাস্ট থাকে, আমাদের শরীরটা মেসিং থাকে। যার কারণে মার দয়া বেশি। সন্তান মাকে ভুলে যায়, কিন্তু মা সন্তানকে ভুলতে পারে না, কারণ সন্তানটা মায়ের একটা অংশ, এই জন্য সে ভুলতে পারে না। মার খুব মায়া লাগে, সন্তানের জন্য খুব মায়া লাগে, সন্তান ভুলে যায়। সুন্দরী বউ পাইছে, চলে গেছে, আর খোঁজ খবর নেয় না। এরকম বহু ছেলে আছে, বাংলাদেশে বহু ছেলে আছে, সুন্দরী বউ পাইছে, বাড়ি থেকে জুদা হয়ে চলে গেছে, মার খোঁজ খবর নেয় না, পয়সা করে দেয় না, কিন্তু মা ভুলতে পারে না। মা শরীরের অংশ তো, মার ব্লাড, মার গোশত, মার চামড়া, মার নিঃশ্বাস, মার পুষ্টি থেকে সন্তানের পুষ্টিকে মা বলতে পারে না। এই জন্য এই সমস্ত সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। মদিনার একজন ইমাম আছে, শেখ আব্দুর রহমান হুযাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো অফুরন্ত বরকত দিক। 40 বছর ধরে মদিনাতে তিনি ইমামতি করতেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? তিনি 40 বছরের আমার রাসূলের মসজিদের ইমাম, অনেক সম্মানিত ব্যক্তি। তো 40 বছর ধরে তিনি মদিনাতে ইমামতি করতেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান হুযাইফি, 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে তুমি ইমাম ছিলে, যাও তুমি তোমার মার সাথে নাফরমানি করছো, উপায় আছে?
একসাথে বলেন, উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নাই। তো ওনাদের যদি এই উপায় হয় তাহলে আমাদের কি হবে? একই কথা। তো সন্তান হারিয়ে গেছে, মা সন্তান খুঁজে পায় না, পায় না, পায় না, পায় না, পায় না। বহু সময় পরে সন্তানটাকে পাইলো, পাওয়ার পরে মা সন্তানটাকে জড়িয়ে ধরে ধরে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মহিলা কি জন্য কান্না করে বলবানি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটা খুঁজে পেয়েছে। খুশি রাতি শব্দে বাচ্চা কোলে নিয়ে মহিলা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। নবী বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? বলে, হুজুর, এটা সুখের কান্না, এটা দুঃখের কোনো কান্না না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সন্তান ফিরে আসার কারণে একটা মা এইভাবে যদি খুশি রাতি শব্দে কান্না করে, সাহাবীরা রে, আল্লাহর দয়া মায়া ভালোবাসাটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করেছেন। 1 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে, তাম সৃষ্টির মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। 104 মুসলমান নবীজি দেখে বলেন, আল্লাহ 100 ভাগ করে 1টা ভাগ ভালোবাসাকে তাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন আমার আল্লাহ, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিলেন। সাহাবীরা, এই মা সন্তান ফিরে পাওয়ার আনন্দে খুশিতে কান্না করে দিয়েছে। এ সাহাবীরা রে, যখন কোন বান্দা অপরাধ করে গুনাহ করে তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, যখন কোন বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আমার আল্লাহ এত পরিমাণে খুশি হয়, বাকি 99 গুণ ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দাকে রহমতের কোলে টেনে নিয়ে বান্দার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তওবা, 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 অধিক পরিমাণে তওবা, অধিক পরিমাণে তওবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आइए